দেবব্রত আমার সঙ্গে রয়েছেন। দেবদা, কি কারণে এই হুমকিগুলো প্রয়োজন পড়ছে? তৃণমূলকে ভোট না দিলে, লিড না পেলে, এই না পেলে, ওই না পেলে টানা চলছে, কেন চলছে এগুলো? দেখুন, প্রথমে কৌশিকবাবু এবং সুমিত্রা দেবীকে আমি দুঃখ প্রকাশ করছি ব্যাপারটা, ঘটনাটার জন্য। কতটা সারবত্তা হয়েছে আমি জানি না, কারণ অ্যাডিশনাল পুলিশ সুপার বলেছেন ঘটনাটা রাজনৈতিক রঙে রাঙানো হয়েছে। একটা পার্টিকুলার একটা রাজনৈতিক অ্যাডিশনাল পুলিশ সুপার বলেছেন কোনো অভিযোগই হয়নি। শুনুন, বলতে দিন। অ্যাডিশনাল পুলিশ সুপার বলেছেন কোনো অভিযোগই হয়নি। না, অভিযোগ হয়েছে, রাজনৈতিক রং তো পরের কথা। উনি বলেছেন কোনো অভিযোগ এরকম আসেনি। আর একটা প্রশ্ন আমার আছে, ডায়মন্ড হারবারে কি প্রার্থী পাওয়া গেছে বিজেপি? এখনো পাওয়া যায়নি। প্রার্থীর সঙ্গে কি সম্পর্ক? নিশ্চয়ই আছে, একটা ধরুন সম্পর্ক আছে। না, ধরুন বিজেপি প্রার্থী দিল না, বিজেপি ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী দিল না, ডায়মন্ড হারবারে বিজেপি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় পেয়ে গেছে, বা ডায়মন্ড হারবারে বিজেপি চায় না যে আর কোনো বিজেপি কর্মী সমর্থকের রক্তক্ষরণ হয়, হোয়াটএভার, জানার দরকার নেই। ডায়মন্ড হারবারে যদি বিজেপি প্রার্থী না দেয়, এক সেকেন্ড, না, বিজেপি যদি ডায়মন্ড হারবারে প্রার্থী না দেয়, তাহলে কে বা কারা অধিকার দিচ্ছে ডায়মন্ড হারবারে যারা বিজেপি কর্মী সমর্থক রয়েছে তাদের জীবনকে নরক বানানো যাবে? শুনুন, এগুলো সম্পূর্ণ অভিযোগ। অভিযোগের কোনো রকম সিকিউর থাকবে না। শুনুন, এসব নাটক করে হবে 10 দিনের মামলা হয়েছে, পুলিশ কেন তো খুঁজে পাচ্ছে না? হয়েছে, দেখুন, পরে আবার মুজলেখানা দিতে হয়। দেখুন, আবার শুনুন, পরে না মুজলেখা দিতে হয়। আরে মুজলেখাই তো রাজনীতি করছেন না। আপনাদের ডিএনএ তো মুজলেখা আছে। মুজলেখা তো আপনাদের ডিএনএ আছে। কে লিখেছিল? কে লিখেছিল মুজলেখাটা? কে লিখেছিল? ইতিহাস শেখাচ্ছেন, ইতিহাস শেখাচ্ছেন। স্যার, একটা ধর্মের জন্য পুরো দেশ ভাঙচুর করে দিলেন। শুধুমাত্র ধর্মের জন্য একটা দেশ ভাঙলেখা রয়েছে। আবার বড় বড় মুজলেখা দিয়ে বলবেন না এখন ঘটনা ঘটেনি। এক সেকেন্ড, যে আপনি প্রথমত হচ্ছে হিস্ট্রি ক্লাস এখানে হচ্ছে না। আর যদি মুজলেখা দিয়ে আপনি যদি বিজেপিকে অ্যাটাক করার চেষ্টা করেন, আপনাদের দলনেত্রী যাকে মাথার উপর বসিয়ে রেখেছেন, বাংলা নিজের মেয়ে, সেই বিজেপি না থাকলে মন্ত্রী হতে পারতেন? এতদিন ধরে সংসার করে এলেন, এতদিন ধরে বিজেপির সঙ্গে সংসার করে এলেন। না, মন্ত্রিত্ব সামলেছেন তো, এতদিন ধরে বিজেপির সঙ্গে সংসার করে এসেছেন তো। সময়ের দাবিতে হয়েছে, সময়ের দাবিতেও মুজলেখা চলে গেছে। এবার নয়া মুজলেখা দেখাই আমি। থামুন, বিজেপি প্রার্থী দিতে না পারলে কোথায় লেখা আছে ভাই যে সেখানে বিজেপি কর্মীদের সমর্থকদের হ্যারাস করো, তাদের জীবন নরক করে দাও, তাদের বাড়ি থেকে মেয়েকে তুলে নিয়ে আসার হুমকি দাও, তাদের বাড়ি থেকে ছেলেকে গার্ড করে দাও? কোথায় লেখা রয়েছে জিনিস? ন্যারেটিভ তৈরি করতে হবে। বিজেপির প্রার্থী দরকার। সন্দেশখালীতে কোথায় যান? সন্দেশখালীতে গেছেন একবার? সন্দেশখালীতে গেছেন? কোথায় গেছেন? কোথায় গেছেন? বিজেপি ডায়মন্ড হারবারে নেই। স্টুডিওতে বসে বড় বড় বাতেলা অনেক সহজ। একটা ইলেকটেড বিএডি লোকটা ইলেকটেড ওখানকার পঞ্চায়েত মেম্বার। কি হলো কিছু বোঝেন আপনি? আপনি কোন নির্বাচনে লড়েছেন? হ্যাঁ, কোন নির্বাচনে লড়েছেন? পুরসভায় লড়েছি। জিতেছেন না হেরেছেন? না, হেরেছি। হেরেছেন তো। উনি বিজেপি পঞ্চায়েত নির্বাচন লড়েছেন এবং উনি জিতেছেন। অতএব নির্বাচনে লড়ে জেতার দামটা আগে বুঝুন, যেদিকে জিতবেন সেদিনকে আপনিও জানতে পারবেন। এক সেকেন্ড, তবে তার আগে একটা খবর বাইট শোনাবো। পুলিশের বক্তব্য বলা হচ্ছে, বলছেন না কিছুক্ষণ আগে এখানে দেবুদা বলছিলেন যে সব নাটক করা হচ্ছে, স্ক্রিপ্টেড ডায়ালগ, যেরকম সন্দেশখালীতে বলা হয়েছিল ধর্ষণ হয়েছে, তার কোনো ভিডিও ফুটেজ আছে? সামনে ক্যামেরা অন করে তো হতে পারতো সবকিছু। ঠিক সেরকম ভাবে এবারও পুলিশ, অতিরিক্ত পুলিশ সুপার, তিনি এই ঘটনা সামনে আসার পরে কি বলছেন একবার শোনাবো। এখনো পর্যন্ত টিল ডেট আমরা যে ইনভেস্টিগেশন চালিয়েছি, এখনো পর্যন্ত কোনো স্পেসিফিক অ্যালিগেশন বা কোনো স্পেসিফিক কিডন্যাপিং বা ইত্যাদি এই ধরনের কোনো নির্দিষ্ট কোনো অভিযোগের এখনো পর্যন্ত আমরা ইন্ডিকেশন পাইনি। 10 দিন পরে এমন কি মনে করবেন যে প্রেস কনফারেন্স করতে হবে? হ্যাঁ, সেটাই আপনাদেরকে আমি সব কিছু বলার পরে আপনাদেরকে লাস্টে এটা মেনশন করলাম যে সূত্র মারফত আমাদের কাছে একটা খবর এসছে বা একটা তথ্য এসছে যে কোনো একটা বিশেষ রাজনৈতিক দলের তরফ থেকে হয়তো পুলিশের যে কার্যকারিতা আছে এটাকে মেলাইন করার চেষ্টা করা হচ্ছে। সেই জন্য আমি পুলিশের তরফ থেকে এক্স্যাক্টলি কী আছে এবং ডিউরিং ইনভেস্টিগেশন কী আমরা এখনো পর্যন্ত কোন পথে এগোচ্ছি, যদিও ডিটেলসটা এখানে ডাইভার্স করা যায় না। এবং এটাও বলছি যে এই যে আমরা যে সূত্র মারফত বলছি, পরবর্তীকালে যদি কোনো প্রয়োজন পড়ে পুলিশের তরফ থেকে নিশ্চয়ই সেটা এখানে না হলেও মাননীয় আদালতের কাছে সেটা নিশ্চয়ই, সেটা যদি কোনোদিন কোনো সময় এই বিষয়ে কোনো ক্ল্যারিফিকেশন চাওয়া হয়, সেটা সেই তথ্য নিশ্চয়ই দেওয়া হবে। দেবব্রত আমার সঙ্গে রয়েছেন। দেবদা, কি কারণে এই হুমকিগুলো প্রয়োজন পড়ছে? তৃণমূলকে ভোট না দিলে, লিড না পেলে, এই না পেলে, ওই না পেলে টানা চলছে, কেন চলছে এগুলো? দেখুন, প্রথমে কৌশিকবাবু এবং সুমিত্রা দেবীকে আমি দুঃখ প্রকাশ করছি ব্যাপারটা, ঘটনাটার জন্য। কতটা সারবত্তা হয়েছে আমি জানি না, কারণ অ্যাডিশনাল পুলিশ সুপার বলেছেন ঘটনাটা রাজনৈতিক রঙে রাঙানো হয়েছে। একটা পার্টিকুলার একটা রাজনৈতিক অ্যাডিশনাল পুলিশ সুপার বলেছেন কোনো অভিযোগই হয়নি। অভিযোগই হয়নি। অ্যাডিশনাল পুলিশ সুপার বলেছেন কোনো অভিযোগই হয়নি। রাজনৈতিক রং তো পরের কথা। উনি বলেছেন রাজনৈতিক রং পরের কথা। উনি বলেছেন কোনো অভিযোগই হয়নি।
শুনুন বলতে দিন। অ্যাডিশনাল পুলিশ সুপার বলেছেন কোনো অভিযোগই হয়নি। না, অভিযোগ হয়েছে। রাজনৈতিক না, রং তো না, পরের কথা, উনি বলছেন না, কোনো অভিযোগ এরকম বলেছেন এটা। আসেনি। আর একটা প্রশ্ন আমার আছে, ডায়মন্ড হারবারে কি প্রার্থী পাওয়া গেছে বিজেপি? এখনো পাওয়া যায়নি। না, প্রার্থীর সঙ্গে এর কি সম্পর্ক? নিশ্চয়ই আছে, একটা ধরুন সম্পর্ক আছে। না, ধরুন ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী দিল না, বিজেপি ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী দিল না, ডায়মন্ড হারবারে বিজেপি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় পেয়ে গেছে, বা ডায়মন্ড হারবারে বিজেপি চায় না যে আর কোনো বিজেপি কর্মী সমর্থকের রক্তক্ষরণ হয়, হোয়াটএভার, না, জানার দরকার নেই। BJP ডায়মন্ড হারবারে হলো যদি বিজেপি প্রার্থী না দেয়, এক সেকেন্ড, না, বিজেপি যদি ডায়মন্ড হারবারে প্রার্থী না দেয়, তাহলে কে বা কারা অধিকার দিচ্ছে ডায়মন্ড হারবারে যারা বিজেপি কর্মী সমর্থক রয়েছে তাদের জীবনকে নরক বানানো যাবে? শুনুন, এগুলো সম্পূর্ণ ছাড়পত্র পাওয়া অভিযোগ। যাবে? অভিযোগের কোনো রকম সিকিউর থাকবে না। শুনুন, এসব এক সেকেন্ড। 10 দিনের মামলা হয়েছে, পুলিশ কেন তো খুঁজে পাচ্ছে না? হয়েছে দেখুন, পরে আবার মুজলেখানা দিতে হয়, দেখুন আবার আমরা শুনুন পরে না মুজলেখা দিতে হয়। না, আরে মুজলেখারই তো রাজনীতি করছেন এক সেকেন্ড শঙ্কুদেব, আপনাদের ডিএনএ তো মুজলেখা আছে। বলুন। মুজলেখা তো আপনাদের ডিএনএ আছে। কে লিখেছিল? কে লিখেছিল মুজলেখাটা? কে লিখেছিল? ইতিহাস শেখাচ্ছেন, ইতিহাস শেখাচ্ছেন। স্যার, একটা ধর্মের জন্য পুরো দেশ ভাঙচুর করে দিলেন। শুধুমাত্র ধর্মের জন্য একটা দেশ মুজলেখা রয়েছে। আবার বড় বড় মুজলেখা দিয়ে বলবেন না এক এখনো ঘটনা ঘটেনি। সেকেন্ড যে আপনি প্রথমত হচ্ছে হিস্ট্রি ক্লাস এখানে হচ্ছে না, আর যদি মুচলেখা দিয়ে আপনি যদি বিজেপিকে অ্যাটাক করার চেষ্টা করেন, আপনাদের দলনেত্রী যাকে মাথার উপর বসিয়ে রেখেছেন বাংলা নিজের মেয়ে, সেই বিজেপি না থাকলে মন্ত্রী হতে পারতেন? এতদিন ধরে সংসার করে এলেন, এতদিন ধরে বিজেপির সঙ্গে সংসার করে এলেন, না মন্ত্রিত্ব সামলেছেন তো, এতদিন ধরে বিজেপির সঙ্গে সংসার করে এসেছেন তো। সময়ের দাবিতে হয়েছে, সময়ের দাবিতেও মুচলেখা চলে গেছে, এবার নয়া মুচলেখা দেখাই আমি। থামুন, বিজেপি প্রার্থী দিতে না পারলে কোথায় লেখা আছে ভাই যে সেখানে বিজেপি কর্মীদের সমর্থকদের হ্যারাস করো, তাদের জীবন নরক করে দাও, তাদের বাড়ি থেকে মেয়েকে তুলে নিয়ে আসার হুমকি দাও, তাদের বাড়ি থেকে ছেলেকে গার্ড করে দাও? কোথায় লেখা রয়েছে জিনিস? ন্যারেটিভ তৈরি করতে হবে, বিজেপির প্রার্থী দরকার। সন্দেশখালীতে কোথায় যান? প্রার্থী জোগাড় করেছে, সন্দেশখালীতে গেছেন একবার? জোগাড় করেছে, গেছি। সন্দেশখালীতে গেছেন? কোথায় গেছেন? কোথায় গেছেন? বিজেপি ডায়মন্ড হারবারে নেই। স্টুডিওতে বসে বড় বড় বাতেলা অনেক সহজ। বিএডি লোকটা ইলেক্টেড ওখানকার পঞ্চায়েত মেম্বার। কি হলো কিছু বোঝেন আপনি? আপনি কোন নির্বাচনে লড়েছেন? হ্যাঁ, কোন নির্বাচনে লড়েছেন? পুরসভায় লড়েছি। জিতেছেন না হেরেছেন? না, হেরেছি। হেরেছেন তো। উনি বিজেপি পঞ্চায়েত নির্বাচন লড়েছেন এবং উনি জিতেছেন। অতএব নির্বাচনে লড়ে জেতার দামটা আগে বুঝুন, যেদিকে জিতবেন সেদিনকে আপনি জানতে পারবেন। এক সেকেন্ড, তবে তার আগে একটা খবর বাইট শোনাবো। পুলিশের বক্তব্য বলা হচ্ছে, বলছেন না কিছুক্ষণ আগে এখানে দেবুদা বলছিলেন যে সব নাটক করা হচ্ছে, স্ক্রিপ্টেড ডায়ালগ, যেরকম সন্দেশখালীতে বলা হয়েছিল ধর্ষণ হয়েছে, তার কোনো ভিডিও ফুটেজ আছে? সামনে ক্যামেরা অন করে তো হতে পারতো সবকিছু। ঠিক সেরকম ভাবে এবারও পুলিশ, অতিরিক্ত পুলিশ সুপার, তিনি এই ঘটনা সামনে আসার পরে কি বলছেন একবার শোনাবো। এখনো পর্যন্ত টিল ডেট আমরা যে ইনভেস্টিগেশন চালিয়েছি, এখনো পর্যন্ত কোনো স্পেসিফিক অ্যালিগেশন বা কোনো স্পেসিফিক কিডন্যাপিং বা ইত্যাদি এই ধরনের কোনো নির্দিষ্ট কোনো অভিযোগের এখনো পর্যন্ত আমরা ইন্ডিকেশন পাইনি। 10 দিন পরে এমন কি মনে করেন যে প্রেস কনফারেন্স করতে হবে? হ্যাঁ, সেটাই আপনাদেরকে আমি সবকিছু বলার পরে আপনাদেরকে লাস্টে এটা মেনশন করলাম যে সূত্র মারফত আমাদের কাছে একটা খবর এসছে বা একটা তথ্য এসছে যে কোনো একটা বিশেষ রাজনৈতিক দলের তরফ থেকে হয়তো পুলিশের যে কার্যকারিতা আছে এটাকে মেলাইন করার চেষ্টা করা হচ্ছে। সেই জন্য আমি পুলিশের তরফ থেকে এক্স্যাক্টলি কী আছে এবং ডিউরিং ইনভেস্টিগেশন কী আমরা এখনো পর্যন্ত কোন পথে এগোচ্ছি, যদিও ডিটেলসটা এখানে ডাইভার্স করা যায় না। এবং এটাও বলছি যে এই যে আমরা যে সূত্র মারফত বলছি, পরবর্তীকালে যদি কোনো প্রয়োজন পড়ে পুলিশের তরফ থেকে নিশ্চয়ই সেটা এখানে না হলেও মাননীয় আদালতের কাছে সেটা নিশ্চয়ই, সেটা যদি কোনোদিন কোনো সময় এই বিষয়ে কোনো ক্ল্যারিফিকেশন চাওয়া হয়, সেটা সেই তথ্য নিশ্চয়ই দেওয়া হবে।